নকশালবাড়ি কটিয়াজোত সংলগ্ন শ্মশান মাঠ এলাকায় অভিযান চালিয়ে 51 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক দিবাকর শিকদারকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে তা ব্রাউন সুগার বলে নিশ্চিত হয় পুলিশ। যুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। দিনহাটার পাটক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গৃহশিক্ষক সাফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাঞ্চল্য বজায় রয়েছে। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে বৃহস্পতিবার তমলুক আদালতে পেশ করল মহিষাদল থানার পুলিশ। এদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। মূলত চাকরি দেওয়ার নামে 6 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল রাতে মহিষাদল থানার পুলিশ তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে। বর্ষা আসার আগেই ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হলো বিজেপির গাজল বিধানসভা কমিটি। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের নেতৃত্বে একটি পদযাত্রা বের করা হয়। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে পদযাত্রায় সামিল হন এলাকাবাসীরাও। এদিন গাজল হাট থেকে শুরু করে থানামোড়, ভেতর বাজার সহ অন্যান্য এলাকায় পরিক্রমা করে।